এটাই হলো খগেন মালের বোর্ডিং হাউস। এখানে ভিন্ন ভিন্ন অদ্ভুত চরিত্ররা থাকেন। কেউ এসেছে ফিল্মের হিরো হতে, কেউ এসেছে কবিতা লিখতে, কেউ তারস্বরে গান গাইতে। মালবাবু এদের থেকে থুতু দিয়ে টাকা গুনে নেন, কিন্তু সমস্যা হাজারটা। কখনো জল নেই তো কখনো আলো নেই। সবার সঙ্গে ওনার যা ব্যবহার তা আপনাদের বোঝাতে পারবো না। কিন্তু এই বোর্ডিং হাউসে আর একজন ভদ্রলোক আছেন, যিনি একটা বড় ঘর নিয়ে একা থাকেন। চলুন ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। হাই, ওনাদের আমার কথা বলছিলেন? নমস্কার, আমার নাম অনন্ত সেন। হ্যাঁ, বুঝেছি। মালদার আমাদের এই বোর্ডিং এর ক্যারেক্টারটার সাথে আলাপ করে দিয়েছিলেন। যা নিজের চোখে দেখে আসুন মালদা কি জিনিস। মালদা, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। দেখুন, আমার চাকরিটা চলে গেছে বলে আমি ভাড়াটা দিতে পারিনি। দয়া করে আমাকে আরেকটা মাস সময় দিন। আর 1 মিনিটও না। বাদ শালা মালদা, মালদা মালদা শালা খগেন মালের সঙ্গে যায়। ইনি হলেন খগেন মাল, এই বোর্ডিং হাউসের মালিক। নমুনা তো দেখলেন, ক্রমশ বুঝতে পারবেন মালটা কি জিনিস। কি গো, ঠিক করে দিই? ইনি হলেন খগেন মালের প্রথম পক্ষ, পূর্ণিমা দেবী। কোনো একটি পূর্ণিমা রাতে পূর্ণিমা দেবী খগেন মালের সংসারে অমাবস্যা করে চলে গেলেন। কিন্তু খগেন মাল তো রসে ভরা মানুষ, 1 মাসের মধ্যে জ্যোৎস্নাকে বিয়ে করে ফেললেন। কিন্তু এই রসের ঘরা জ্যোৎস্নার পুরো রসটা শুষে নেবার আগে জ্যোৎস্না ম্যাডাম মশার কামড়ে ডেঙ্গু সার্টিফিকেট নিয়ে উপরে চলে গেলেন। কিন্তু মালবাবু কি একা থাকতে ভালোবাসেন, তাই তোলাকে তার স্বামীর থেকে তুলে নিয়ে এলেন। কিন্তু এই তোলা যা জিনিস, এই বোর্ডিং হাউসে সবাইকে তোলবার চেষ্টা করে। হাই হ্যান্ডসাম। নমস্কার বৌদি। বৌদি বলে আর কতদিন ফাঁকি মারবে? একদিন না একদিন তোমাকে তুলবই। দেখলেন তো কি জিনিস? ইনি হলেন আমাদের মালদার তৃতীয় মাল, মানে আমাদের তোলা বৌদি। আপনি কিন্তু ভুল করে এখানে আসবেন না, নাহলে আপনাকেও তুলে নেবে। আমার বন্ধু আনন্দ, 1 মিনিট।